ধে রে রে না রে না। নমস্কার, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের একটা নতুন এপিসোডে। যত দর্শক শ্রোতা আছেন তাদের মধ্যে যারা যারা প্রথম আমাদের চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন, ভিডিও দেখছেন, তাদের মধ্যে যখন কারোর মধ্যে মনে হবে যে জিজ্ঞাসা করবেন, তখন তাদের অনুরোধ করব যে আমাদের এই চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা আছে বিভিন্ন বিষয়ের উপরে। সেইগুলো আস্তে আস্তে একটু শুনে নিন জিজ্ঞাসা রাখার আগে, কারণ অনেক সময় অনেকে জিজ্ঞাসা করছেন, সেগুলো আমরা সব লিখে রাখছি বটে, কিন্তু অনেকেরই মনে হচ্ছে কই আমি তো অনেক দিন জিজ্ঞাসা করলাম, এখন তো সেগুলো নিয়ে আলোচনা হলো না, তাহলে বোধহয় মহারাজ পছন্দ করছেন না আমাদের জিজ্ঞাসা, এরকম অনেকে মনে করছেন। হ্যাঁ, কিছুটা বাছাই আমাদের করতে হচ্ছে, কারণ অনেক জিজ্ঞাসা। বাছাই করার প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে যে যে জিজ্ঞাসা নিয়ে আগে একাধিকবার বহুবার আলোচনা হয়েছে, সেই জিজ্ঞাসাগুলোকে আমাদের বাদ দিতে হয়। সুতরাং যদি দেখেন যে আপনার জিজ্ঞাসার আপনি মীমাংসা পাচ্ছেন না, তাহলে আপনি খুঁজে দেখবেন সেই টপিকের ওপরে, সেই বিষয়ের ওপরে অনেক আলোচনা হয়তো আমাদের আপলোড করা আছে। দ্বিতীয় যে ধরনের জিজ্ঞাসা আমরা একটু অ্যাভয়েড করি, সেটা হচ্ছে যে যেগুলো ঠিক জিজ্ঞাসা নয়, সেগুলো একটু কৌতূহল, এবং সেই কৌতূহল অত্যন্ত হালকা মানসিকতার পরিচয়। জিজ্ঞাসার মধ্যে একটা গুরুত্ব আছে, জিজ্ঞাসার মধ্যে একটা আরতি আছে। যারা সাধন পথে চলতে চায়, যারা মনের মধ্যে জমে থাকা নানা বিভ্রান্তি থেকে মুক্তি পেতে চায়, যারা অনেক সংস্কারে আবদ্ধ হয়ে আছে, অনেক ভুল ধারণার বশবর্তী, যাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তাদের সেই কনসেপশনের জগৎটাকে একটুখানি পরিষ্কার করার জন্য, তাদের ধারণাকে আরেকটু স্বচ্ছ করার জন্য এখানে চেষ্টা করা হয়। কিন্তু এমনি যদি কৌতূহলবশত কিছু প্রশ্ন থাকে, যেগুলো সাধারণত যেগুলো গুহ্য কথা বা গুপ্ত বিদ্যা, এই নিয়ে কৌতূহল, এবং সেই ধরনের কৌতূহলগুলো দেখলেই বোঝা যায় যে তারা কেউ সেগুলো সাধনাও করবে না, বা সেগুলো নিয়ে তারা সিরিয়াস নয়, শুধু জানতে চায়। এবং সেখানে কিছু সিদ্ধি বা ম্যাজিক বা কিছু প্রাপ্তি বা কিছু শক্তির ইশারা আছে। যেমন ধরা যাক, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে এই পঞ্চমুণ্ডির আসন নিয়ে সাধনা করার ব্যাপারে একদিন একটা ভিডিও করুন। আমার কোনো আগ্রহ নেই সেই নিয়ে ভিডিও করার, কারণ যারা এই আলোচনাটা শুনতে চাইছে তারা কখনো পঞ্চমুণ্ডির আসন নিয়ে তারা নিজেরা সাধনা করবে না, আর যদি করে তারা গুরুর নির্দেশে করবে। আর যখন করবে তখন তাদের গুরুই বলে দেবেন এই সেই পঞ্চমুণ্ডী আসন করা, সেই 5টা মুণ্ড, তার কি কাজ, তার কি বৃত্তান্ত, তার কি তত্ত্ব, তার জাগতিক তত্ত্ব, তার আধ্যাত্মিক তত্ত্ব, তার দৈবী তত্ত্ব, সব গুরুই বলে দেবেন তখন। বা পঞ্চমকার সাধনা নিয়ে একদিন আলোচনা করুন, তাই না? এইগুলো একটা দোকানে গিয়ে অর্ডার দেওয়ার মতন, সেই লিস্ট ধরিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিও, হ্যাঁ, এই রকম ধরনের দেওয়ার মতন। ওই রকম একটা গুপ্তবিদ্যা বা গুহ্যবিদ্যার একটা ভাণ্ডারা কিন্তু এখানে খোলা হয়নি। লক্ষ্য করে দেখবেন সবাই যে এখানে বিশেষ বিশেষ ব্যক্তিগত সাধনার কথা কিন্তু বলা হয় না। এখানে একটা জেনারেল ধারণা দেওয়া হয়, এটা সৎসঙ্গ আলোচনার জায়গা। অন্যরা হয়তো অনেকে করেন, সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে হয়তো পরে আলোচনা হবে একদিন, আজকেও হতে পারে, কারণ আজ 3 নম্বর জিজ্ঞাসাটা কিছু সেইটা নিয়ে। কিন্তু যাই হোক, এটা আরেক ধরনের প্রশ্ন যেগুলোকে আমরা অ্যাভয়েড করি। 3 ধরনের, যে তৃতীয় আরেকটা ধরন আছে, যে
আমি কিন্তু এখানে সর্বজ্ঞ বা সবজান্তা হয়ে বসে নেই যে সবার সম্বন্ধে সব কিছু জানি, এটা খেয়াল রাখতে হবে। ইদানিং দেখছি ইউটিউবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন, উদাহরণস্বরূপ, যে আপনি বালক ব্রহ্মচারীকে নিয়ে কিছু বলুন। এখন বালক ব্রহ্মচারী যখন শরীরে ছিলেন তখন আমার সৌভাগ্য হয়নি তার সাথে দেখা হবার, আমি কখনো সোদপুরে যাইনি। তারপরে যখন আমি গুরু মহারাজের কাছে আসি, বনগ্রামে আসি, আমার তারপর আর অন্য কোনো সাধুসঙ্গ করার কোনো প্রয়োজন আমি তখন অনুভব করিনি। তখন তাঁর কাছেই ভরপুর হয়েছিলাম। কানে আসতো তার সম্বন্ধে কিছু কিছু কথা, তার ভক্ত শিষ্যরা মাঝে মাঝে আসতেন আমাদের আশ্রমে, তাদের কাছেও কিছু অল্প অল্প শুনতাম। তারপরে তিনি শরীর ছাড়লেন, সেই নিয়ে অনেক কাণ্ড হলো। সেই সময় অনেকে অনেক কিছু আলোচনা করেছে। ইদানিং আমি দেখছি যে হোয়াটসঅ্যাপে বা ইন্টারনেটে তাকে নিয়ে অনেকে অনেক কথা আলোচনা করেন। তার অনেক ভক্তরা রয়েছে, তার অনেক সন্তানরা এখনও জীবিত রয়েছে, তার অন্তরঙ্গরাও কেউ কেউ আছেন। সুতরাং তাদের কাছে জিজ্ঞাসা করাই ভালো। আমি যেখানে মানুষটিকে দেখিনি, সেই সৌভাগ্য হয়নি, এবং কোনো সঙ্গ আমি করিনি, আমি শুধুমাত্র পরের ঝাল খেয়ে আমি কেন শুধু বালক ব্রহ্মচারীর নিয়ে আলোচনা করতে যাব বা তার মূল্যায়ন করতে যাব? অতএব সেটা আমার অধিকারের মধ্যে পড়ে না, মানে সেই অধিকার আমি নিজেকে দিই না। আমি যথেষ্ট তাকে নিয়ে চর্চা করার সুযোগ হয়নি। যদি এমন হয় যে তার সমস্ত লেখা, তার সমস্ত বলা আমি অবগত হয়েছি এবং তখন একটা চর্চা করার জায়গায় পৌঁছেছি তার ধ্যান ধারণা আদর্শ নিয়ে, তখন দেখা যেতে পারে। তো এইরকম ধরনের কিছু কিছু প্রশ্ন বা কিছু কিছু জিজ্ঞাসা আমি অ্যাভয়েড করি। আর খেয়াল রাখতে হবে যে এই যে আমাদের যে প্রয়াসটা, যা আধ্যাত্মিক সৎসঙ্গ বা আলোচনা, জিজ্ঞাসা মীমাংসা, তার একটা মান আছে, তার একটা মর্যাদা আছে। মান আছে বলতে আমি উঁচু মানের কথা বলছি সেই অর্থে বলছি না, এই প্রয়াসের একটা মান আছে এবং সেই মানের সাথে সঙ্গতি রেখে, তার সাথে তাল রেখে চলতে হবে। নাহলে যখন আমি দেখি যে এরকম ধরনের খুব চটুল প্রশ্ন অনেকে করে, তখন আমি বুঝতে পারি আধ্যাত্মিক জগতে যারা আছেন বলে দাবি করেন, ইন্টারনেটের মানে ক্ষেত্রে বিশেষ করে, তাদের মধ্যে একটা খুব অবক্ষয় আমি দেখতে পাই। তারা একটা সাধুসঙ্গ কাকে বলে, সাধুকে কী করে জিজ্ঞাসা করতে হয়, জিজ্ঞাসার কি মানে, তার কতটা ওজন, সেটা সেই মীমাংসাটা শুনে নিজের জীবনে যে প্রয়োগ করতে হয়, সেটাকে যাপন করতে হয়, সেইগুলো নিয়ে যে স্মরণ মনন করতে হয়, এই ধারণাটাও এত বলার পরেও কিন্তু তৈরি হয়নি। যেমন একজন একটা জিজ্ঞাসা হয়তো রাখলেন এবং তার মীমাংসাও হয়তো একদিন হলো, মীমাংসা পেয়েই সঙ্গে সঙ্গে আরেকটা জিজ্ঞাসা করতে আরম্ভ করলো পরের দিনই। সেই মীমাংসা পেয়ে এবার তিনি সেটা যে ভাববেন, সেটা নিয়ে একটু মনন করবেন, চর্চা করবেন, সেই রুচিটা তার নেই। তিনি খুশি যে তার নামটা উচ্চারণ হলো এবং তার জিজ্ঞাসাটা নিয়ে একটা মীমাংসা পাওয়া গেল। সেইটা নিয়ে যে তিনি ভেতরে মানে এক ধরনের মন্থন করবেন, করতে করতে নিজের জীবনে এগোতে আবার তারপর আস্তে আস্তে অটোমেটিক্যালি আরেকটা জিজ্ঞাসা হয়তো তার মধ্যে উদ্ভব হবে, সেই সুযোগটা কিন্তু তিনি নিজেকে দিচ্ছেন না। তিনি এটা একটা সৎসঙ্গের বিনোদন ক্ষেত্র যেন তৈরি হয়ে না যায়, এ সম্বন্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যাই হোক, এবারে আমরা প্রথম জিজ্ঞাসায় আসি। আজকের জিজ্ঞাসা করেছে আনন্দময় মুখোপাধ্যায়। লিখেছে যে, মহারাজ, জীবনে চলার পথে আমরা প্রায়শই দেখি যে কিছু কিছু মানুষের সাহচর্য আমাদের ভালো লাগে, আবার কিছু কিছু মানুষের সাহচর্য আমাদের কাছে অপ্রীতিকর। সে হয়তো তেমন কিছুই করছে না, কিন্তু কোথাও যেন মনে হতে থাকে যে কিছু যেন একটা ঠিক নেই। এরকম কেন হয়? এরকম হয় কারণ আমরা সবাই প্রকৃতির অধীন। যখন আমরা প্রকৃতির অধীন আর থাকি না, কোটিতে গুটি কেউ যখন প্রকৃতির থেকে স্বাধীন হয়, তখন তার এই অমুককে ভালো লাগছে আর তমুককে ভালো লাগছে না, এই বিচার বা এই ভেদ দৃষ্টি তার মধ্যে আর তৈরি হয় না। সব রকম মানুষের সাথে সে সহজভাবে থাকতে পারে, মিশতে পারে। এটা প্রকৃতির একটা অধীন। প্রকৃতির অধীন বলতে হচ্ছে আমাদের যে স্বভাবের যে প্রকৃতি, আমার কি ভালো লাগে, আমার কি ভালো লাগে না, আমার কি ভাব, আমার কি গুণ, এই সমস্ত কিছু আমাদের মধ্যে কিন্তু চলে আসে।
অর্থাৎ সাত্ত্বিক লোকের সঙ্গ বেশি পছন্দ করবে, রাজসিক মানুষ আরেকজন রাজসিকের পছন্দ করবে, তামসিকের সাথে থাকতে পছন্দ করবে। একটা তামসিক মানুষ হয়তো খুব খিস্তি গালাগাল দিয়ে কথা বলে, কথায় কথায় হয়তো থুতু ফেলে, তার সাথে সাত্ত্বিক লোকের শিউরে শিউরে উঠবে তার কাছে থাকতে। এইরকম ধরনের একটা ব্যাপার কাজ করে। ঠাকুর বলতেন যে ভাবের ভাবী, যখন ঈশ্বরের পথে আমরা এগোই, ঈশ্বরের পথে যখন আমাদের একটা নব অনুরাগ তৈরি হয়, তখন আর বিষয়ী কথার মধ্যে থাকতে ভালো লাগে না। যারা বিষয় কথা বলছে, যাদের সাথে হয়তো গতকাল পর্যন্ত আমার খুব ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে হয়তো সিনেমা নিয়ে গল্প করেছি, খেলা নিয়ে গল্প করেছি, রাজনীতি নিয়ে গল্প করেছি, সাহিত্য নিয়ে চর্চা করেছি, তাদেরকেই তখন আর অতটা ভালো লাগে না। তখন মনে হয় যে এমন যদি কাউকে পাওয়া যায় যে একটু ঠাকুরের কথা বলে, একটু ভগবানের কথা বলে, তখন তার সঙ্গ করতে ইচ্ছে করে বা তার সাথে কথা বলতে ইচ্ছে করে। সেই কথা বলুক বা আমি কথা বলি, এই ভাবের ভাবী সে খোঁজে। এই পিরিয়ডটা কিন্তু অনেক দিন চলে, যখন এবার সে কিছুটা এড়িয়ে যায়, বিষয় চিন্তা করা মানুষকে এড়িয়ে যায়, বিষয় মানসিকতাকে এড়িয়ে যায়, এড়িয়ে গিয়ে সে তার নিজের রুচি অনুযায়ী সে তখন ভাবের ভাবী খোঁজে, এবং এটা তার পক্ষে তখন মঙ্গলের হয়, কল্যাণের হয়। সবারই সাহচর্য আমার ভালো লাগতে হবে, সবাইকে আমার পছন্দ হতে হবে, কাউকে নিয়ে আমার কোনো অস্বস্তি হবে না, এরকম ধরনের একটা সাম্যবাদী মানসিকতা কিন্তু আধ্যাত্মিক জগতে চলে না। প্রকৃতিকে মানতেই হয়, স্বভাবকে মানতেই হয়, গুণকে মানতেই হয়, যতক্ষণ পর্যন্ত আমরা তার অধীন। এইটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর যে কথাটা আছে, এমনি মাঝে মাঝে চলার পথে। আর প্রথমত তুমি লিখেছ যে জীবনে চলার পথে। এবার জীবনে যে চলছো, লিখছো, সেটা কি চলছো? শুধু মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিটেক কমপ্লিট করছো, তারপরে কাজ করছো কি চাকরি করছো, তারপরে বিবাহ করছো, এইটাকে চলা বলছো? আমি তো এটাকে চলা বলি না। যে জীবনে একটা খোঁজ আছে, যে জীবনে আমরা ঈশ্বরের পথে এগোচ্ছি, সেইটাকে আমি চলা বলি। বাদবাকি যা কিছু সেগুলো এক্সপিরিয়েন্স, আর সেগুলো ঠিক ঠিক মন নিয়ে করলে সাধনা। সেটা কর্মক্ষেত্র, সেটা সাধন ক্ষেত্র। কিন্তু জীবনে যে ঈশ্বরের পথে চলা, সেটাই আসল চলা, সেটাই জীবনের চলা। সেটা তোমারও আমার সবার ক্ষেত্রে সেই কথাটা সত্য। তাহলে সেই চলার ক্ষেত্রে মাঝে মাঝে এমনও হয় যে কাউকে দেখে মনে হয় যে সম্পূর্ণ অপরিচিত কেউ, যে খুব আপনজন, যেন এর সাথে আমার যেন একটা পরিচয় আছে আগে থেকে। তার সাথে আলাপ করতে গেলে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায়। তার মানে বুঝতে হবে যে তার সাথে কোনো জন্মান্তরের কোনো যোগ আছে, যে যোগটা শুভ, যে যোগের যে রেশটা, সেই রেশটা ইতিবাচক, পজিটিভ। আবার উল্টোটা হতে পারে যে আরেকজন অত্যন্তই ভদ্র এবং সজ্জন ব্যক্তি, কিন্তু কোথাও যেন তাকে দেখে মনে হচ্ছে এর থেকে দূরে থাকি, পছন্দ হচ্ছে না, এই সঙ্গ করতে ইচ্ছে করছে না। এটাও জানতে হবে হঠাৎই ভেতর থেকে যখন এগুলো হবে, যেখানে কোনো পূর্বজন্মের কিছু যোগ এবং তার রেশ আছে, যে রেশটা অপ্রীতিকর, তাকে অ্যাভয়েড করাই হয়তো ভালো। এরকম ধরনের বিভিন্নভাবে কারণ কাজ করে। একটা হচ্ছে নিজের রুচি। খেয়াল রাখতে হবে যে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ভগবত স্থিতিতে পৌঁছচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত রুচির একটা ভূমিকা আছে। এবং জ্ঞানীদের মধ্যেও আমরা নানা রকম কন্ট্রাডিকশন দেখতে পাই। আমাদের গুরু মহারাজকে আমরা দেখেছি যে তিনি যেমন কোনো বিদেশি বিজ্ঞানী, খুব সফিস্টিকেটেড লোকের সাথেও যেমন অনায়াসভাবে তার সাথে মিশতেন, কথা বলতেন, তাদের মতনই হয়ে যেতেন, তেমনি সেই গুরু মহারাজ কোনো আদিবাসী, কোনো গ্রামের চাষির সাথে একদম তার পাশে একদম কগাসনে বসে, আলের ওপর বসে, তার সাথে হয়তো একটা বিড়ি শেয়ার করে তার মতন তার সাথে চাষের কথা হয়তো তিনি বলছেন সহজভাবে। তার একবারও মনে হচ্ছে না, বা তিনি একবারও দাবি করছেন না
যে অমুকের সাহচর্য আমার বেশি ভালো লাগছে, তমুকের সাহচর্য আমার ভালো লাগছে না। এই দৃষ্টিটাই, এই ভাবটাই তার মধ্যে নেই। যে যেমন তার সাথে তিনি তেমনভাবে অনায়াসে মিশে যেতে পারছেন। এরকম আমরা গুরু মহারাজকে দেখেছি। তিনি একটা স্থিতিতে আছেন, যে জায়গাটায় হয়তো গুরু মহারাজের মধ্যে আমরা দেখতাম যে কিছুটা এই জায়গাটা কিছুটা ব্যালেন্স অতটা নিখুঁত থাকতো না, সেখানে যখন কোনো অসহজ মানুষের সাক্ষাতে তিনি আসতেন, যে মানুষ জটিল, অসহজ, কিছু একটা সে সাজছে, তখন তার সাথে তিনি সহজ হতে পারতেন না। কারণ সহজের সংস্পর্শে থাকে ভালো, তার সহজতা পূর্ণ বিকশিত হয়ে থাকে। কিন্তু সহজ যখনই অসহজের সংস্পর্শে আসে, তখন সহজ প্যাসিভ হয়ে যায়, অসহজ হয়ে যায় না। কারণ সহজ কখনো অসহজ হতে পারে না, প্যাসিভ হয়ে যায়, দ্রষ্টা হয়ে যায়, চুপ করে যান, একটু এড়িয়ে যান তখন। কারণ যতক্ষণ না সে তার জটিলতা, অসহজতা ছাড়তে পারছে। এরকম দেখি। আবার দেখা যায় ঠাকুর রামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যায়, কন্ট্রাডিকশনের কথা বলছিলাম, যে তিনি যখন ছেলেরা আসছে, ভক্তরা আসছে, তখন তিনি একদম পিতার মতন, মায়ের মতন তাদেরকে আমন্ত্রণ করছেন, তাদেরকে ঘরে বসাচ্ছেন, তাদের সাথে গল্প করছেন, খেতে দিচ্ছেন। আবার যখন সেই ঠাকুরের কাছেই যখন মারবাড়ি ভক্তরা আসছে, তখন তিনি গায়ে কম্বল টম্বল মুড়ে খাটের তলায় লুকিয়ে পড়ছেন ছোট ছেলের মতন। আর রামলাল কিংবা হৃদয়কে বলছেন যে এই ওইসব মারবাড়ি ভক্ত এসেছে, হ্যাঁ, ওদের বিল্ডিং ফিল্ডিং দেখা, রাসমণির বাগান বাড়ি দেখা, এটা তিনি অ্যাভয়েড করতেন। তখন ওদের যে মানে উপস্থিতির যে হাওয়াটা পর্যন্ত তিনি সহ্য করতে পারছেন না। কারণ তখন তার মধ্যে একটা ব্যাকুল একটা কি বলা যেতে পারে, একটা আগুন জ্বলছে, যে তার দেহ রক্ষা হবে তখনই যখন তিনি ঈশ্বর প্রসঙ্গ করতে পারবেন। কাদের সাথে? জিজ্ঞাসুর সাথে, ভক্তের সাথে, ঈশ্বর অনুরাগীদের সাথে। সেটাই তার সারভাইভেল তখন, ওটাই তখন তার ভাব, ওটা তখন তার জীবন। কিন্তু যখন এরকম ছিল না, একটা সময় এমনও গেছে যখন ঠাকুর সবার সাথে কিন্তু অনায়াসে মিশতে পারতেন, কিন্তু তখন তার ওইটাই ভাব, তখন তার গুরুভাব আসতে আরম্ভ করছে। তখন তিনি অপেক্ষা করছেন কিছু ত্যাগী বৈরাগ্যবান ছেলেদের জন্য, কিছু ভালো ভক্তের জন্য, গৃহী কিন্তু ভালো ভক্তের জন্য। তখন তিনি মনে মনে অপেক্ষা করছেন, কারণ তার মা তাকে দেখিয়েছেন। তাই জন্য ওই মারবাড়ি যারা অত্যন্ত বিষয়ী, যারা অ্যাকচুয়ালি কোনো মহাপুরুষ দর্শন করতে আসছেন না, আসলেও তার কাছ থেকে তারা একটা আশীর্বাদ চাইছেন, যাতে করে তাদের ব্যবসায় বা সংসারে বা বিষয়েতে মঙ্গল হয়, উন্নতি হয়, তেমন লোকেদের সংস্পর্শ তিনি এড়িয়ে যাচ্ছেন। তার তখন শুধুমাত্র পিওর যে আধ্যাত্মিকতা, পিওর যে ভক্তি, সেই দিকে তার আগ্রহটা বাড়ছে। সুতরাং এটা একটি কন্ট্রাডিকশান মনে হলেও এটা ঠিক কন্ট্রাডিকশান নয়। এটা একটা সেই সময় ঠাকুরের যে অবস্থা, সেই সময় ঠাকুরের যে স্থিতি, আমি তার বর্ণনা করছি। এই ঠাকুরই কিন্তু যখন কোনো পতিতালয়ে গেছেন এবং সেই নারীরা তাকে ছুঁয়েছে, তিনি মা মা বলে তখন তাদেরকে আশীর্বাদ করেছিলেন। তাদের জীবনের যে ভাবনা, তাদের জগৎ, তাদের পরিবর্তন করে দিয়েছিলেন। তাদের দেখিয়ে দিয়েছিলেন যে তোমরা যেরকম ধরনের পুরুষ মানুষ দেখেছ, এছাড়াও জগতে আরও কিছু আছে। পুরুষ মানুষ মাত্রেই তারা কামুক নয়, পুরুষ মানুষ মাত্রেই তারা নারী সঙ্গ লিপ্সায় একদম কাতর হয়ে থাকে না, এমনও অন্য ধরনের মানুষও আছে। এবং তাদের মধ্যেই প্রকৃত প্রেম আছে, তাদের মধ্যেই প্রকৃত স্নেহ আছে, তাদের সংস্পর্শেই তোমাদের জীবন ধন্য হয়ে যেতে পারে। এটা তিনি দেখিয়েছিলেন। সুতরাং সেখানেও তারা কিন্তু তথাকথিত মারোয়াড়িদের জীবনের থেকে কিন্তু সমাজের চোখে আরও অনেক ঘৃণ্য জীবন যাপন করে। সুতরাং এই রকম ধরনের লীলা মহাপুরুষদের মধ্যে আমরা অনেক দেখেছি। সুতরাং তোমার জিজ্ঞাসার যে আলোচনা, তাতে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ যে এই জন্যই হয় তোমার নিজের মধ্যে কিছু পছন্দ অপছন্দ আছে। কেন আছে? কারণ তুমি তোমার স্বভাবের যে প্রকৃতি তার অধীন, তোমার নিজের মধ্যে কিছু গুণ বিচার আছে। ধরো একজন খুব শিক্ষিত লোক, সে একটা অশিক্ষিত লোকের সাথে কথা বলতে বলতে তার সবসময় মনে থাকবে যে আমি খুব শিক্ষিত, আরে আমার মতো অতটা শিক্ষিত নয়, অশিক্ষিত বা মূর্খ। একটা ঝগড়া লেগে গেলে মুখে বলেও ফেলবে, সেটা এমনিতে বলবে না,
বলবে না, কারণ বলাটা ভালো দেখায় না, তাই জন্যে। কিন্তু মনে মনে সেটা জানে এটা। সুতরাং তার মনের মধ্যে কিন্তু একটা বিচার কাজ করবে। একজন অশিক্ষিতের মধ্যে, মূর্খর মধ্যেও কিন্তু সেইটা কাজ করবে। সে চেষ্টা করবে একটু ভদ্রভাবে কথা বলা, এরা বাবা বাবু লোক, এরা অনেক শিক্ষিত লোক, এরা অনেক ডিগ্রি ফিগ্রি পাওয়া লোক, সাবধানে সাবধানে কথা বলবে। সে নিজের মতন, নিজের ক্যাটেগরির যখন কাউকে পাবে, তার সাথে অনেক খোলামেলা সে কথা বলবে। সুতরাং সাহচর্য পছন্দ হচ্ছে বা হচ্ছে না তোমার ক্ষেত্রে নয়, তার ক্ষেত্রেও কিন্তু, তার ক্ষেত্রেও সেটা হচ্ছে। কারণ তুমি এবং সে উভয়ই এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা অভিমানের অধীন। তাহলে তোমার যে জীবনে যে চলার পথ, সেই পথটা অন্যের সাথে সাহচর্য তোমার কতটা সুবিধে হচ্ছে বা অসুবিধে হচ্ছে, বা পছন্দ হচ্ছে অপছন্দ হচ্ছে, সেটা দেখা নয়। তোমার জীবনে চলার পথটা হচ্ছে নিজের মধ্যে এই অভিমানগুলো চেনা, এই পাশগুলো, অষ্টপাশ বলে, সেই অষ্টপাশগুলো দেখা, নিজের মধ্যে এই ভালনারেবিলিটিটা, নিজের মধ্যে এই দুর্বলতাগুলো, নিজের মধ্যে এই অহংকারগুলো, যেগুলো যেগুলো তোমার মধ্যে মানে অবচেতনে অজ্ঞাতে যে বোস্টিংটা তুমি হয়তো করো না জেনেই, যে আমি এত দূর এত কিছু করেছি আমার জীবনে, এই আমার যোগ্যতা, এই আমার কোয়ালিফিকেশন, এই আমার পড়াশোনা, এই আমার ধ্যান ধারণা, এই আমার জ্ঞান, এই আমার মুখের ভাষা, এই আমার লেখার ভাষা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো সব থেকে তোমাকে আস্তে 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 মুক্ত হতে হবে, অতিক্রম করতে হবে, এগুলো ত্যাগ করতে হবে না, এগুলোকে অতিক্রম করতে হবে। নিজেকে জানতে গেলে, নিজের প্রকৃত সত্তার সেই দ্বারে পৌঁছাতে গেলে যত তুমি এগোবে, তত আস্তে 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 তোমার মধ্যে থেকে ভেদ দৃষ্টি আপনিই কমতে আরম্ভ করবে। মানে এই যে তুমি বলছো কারো সাহচর্য ভালো লাগে কি লাগে না, তোমার অজ্ঞাত সারে কিছু একটা ভেদ দৃষ্টি আছেও, সেইটা তুমি নিজের মধ্যে আরও গভীরে দেখতে পাবে। নিজের দিকে গভীরভাবে তাকালে বুঝতে পারবে যে ভেদ দৃষ্টিটা কেন আছে। মাঝে মাঝে আমরা দেখেছি যে আমরা অনেক বন্ধুত্ব দেখেছি আমি, যেখানে একই রকম দুজন মানুষ খুব একে অপরের বন্ধু। আবার একদম উল্টোটাও দেখেছি, যে একজন খুব প্রগল্ভ, সারাক্ষণ আন্তাবড়ি কথা বলে যায়, কিন্তু তার যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সে চুপচাপ, শান্ত, ধীরস্থির, খুব বন্ধু ওরা। কিন্তু আমি অবাক হয়ে ভেবেছি এদের মধ্যে বন্ধুত্ব কী করে হলো? এটা একটা ডায়ামেট্রিক্যালি অপোজিট, এবং তাই জন্যেই বন্ধুত্ব একে অপরের পরিপূরক, অনেকটা মেল ফিমেল প্রিন্সিপালের মতন কাজ করছে। এই যা বলে না ও তাই বলে, আর এই যা বলে ও তাই বলে না, এটা একটা মেল ফিমেল প্রিন্সিপাল কাজ করছে। সুতরাং নানা কারণে সাহচর্য বন্ধুত্ব হয়, আবার নানা কারণে হয় না। এমন সময় হয়তো একজন খুব কি বলবো, মানে খুব কোনো গ্যাদারিংয়ে বা কোনো পার্টিতে বা কোনো বন্ধু মহলে সে একদম মধ্যমণি হয়ে থাকে। সে আসলেই সব হয়েছে, আরে অমুক এসে গেছে, অমুক এসে গেছে। ধরো আনন্দময়, তুমি এসে গেছো, তুমি আসতে, আরে আনন্দময় এসে গেছে, আরে আনন্দময় এখন সবাইকে আনন্দিত করবে। তুমি তখন নানা রকম ঠাট্টা করছো, ইয়ার্কি করছো, গল্প বলছো, সবাই মুগ্ধ হয়ে শুনছে, তুমি এটাতে অভ্যস্ত। এবার তো আরেকজন লোক একদিন হঠাৎ এলো, যার নাম শান্তিময়। হ্যাঁ, তখন দেখলো যে কিছু কিছু লোক তাকে নিয়েও খুব হইচই করে উঠলো, আরে শান্তিময় এসে গেছে, শান্তিময় এসে গেছে। সেও খুব ভালো বলতে পারে, কইতে পারে, জোকস টোকস বলে, অনেক গল্প তার মধ্যে আছে, অনেক অ্যাডভেঞ্চার আছে। আপাত দৃষ্টিতে মনে হবে আনন্দময় এবং শান্তিময়ের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যাবে, দুজন একই রকম। কিন্তু না, দুজন কিন্তু দুজনকে অ্যাভয়েড করবে। একটা অবচেতনে কোথাও মনে হবে এ বাবা, এ তো মধ্যমণি হয়ে যাচ্ছে, কিন্তু এক ধরনের রাইভেল, আমার কম্পিটিটার, আমার প্রতিস্পর্ধী। তাই নিয়ে একটা হাই হ্যালো হবে ঠিকই, এবং এটা খুব মানে মানে মিষ্টি মিষ্টি হেসে দু একটা কথাটা তো হবে ঠিকই, কিন্তু চেষ্টা করবে দুজন আলাদা আলাদা দুটো গ্রুপের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেতে। দুজনের মধ্যে সাধারণভাবে খুব একটা বন্ধুত্ব হবে না। হবে তখনই যখন নিরহংকারী হবে, যখন নিরভিমানী হবে। আর কখন নিরহংকারী হবে, কখন নিরভিমানী হবে? যখন সে ওই তোমার ভাষায় সত্যি সত্যি জীবনের একটা পথ চলা শুরু হবে তার, যখন তার জীবনে একটা আধ্যাত্মিক চেতনা জাগতে আরম্ভ করবে। তখন যদি তার মনে হয় যে অমুক আমার থেকেও ভালো বলে, আমার থেকেও আকর্ষণীয়, তখন আরও বেশি করে সঙ্গ করবে তার কাছ থেকে শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য।
সেই সৌন্দর্যে নিজেও স্নাত হওয়ার জন্য। আশা করি তোমার জিজ্ঞাসার একটা মীমাংসা মোটামুটি হলো। এরপরে যে জিজ্ঞাসা সেটি করেছে উপালি চট্টোপাধ্যায়। প্রণাম নেবেন। একটা প্রশ্ন করতে চাই, ক্রিয়াযোগ আর ভক্তিযোগ সাধন পথ সাধারণ মানুষ কি একসাথে সাধন করতে পারবে? যে ক্রিয়াযোগ পারবে তার ভক্তিযোগ সম্ভব, বা যে ভক্তিযোগ পারবে তার ক্রিয়াযোগ সম্ভব? সবটাই গুরুর অধীন অবশ্যই। এটা উপালি জিজ্ঞাসা করেছে। দেখো, ভক্তি ছাড়া কি কিছু হবে? আমাদের একটা ধারণা আছে যে ভক্তিযোগটা একটা আলাদা ব্যাপার, জ্ঞানযোগ একটা আলাদা ব্যাপার, রাজযোগ একটা আলাদা, এখন ক্রিয়াযোগ ইত্যাদি ইত্যাদি নানা রকম আমাদের মধ্যে একটা ভেদ দৃষ্টি এসেছে। এবং প্রাচীনকাল থেকে মুনি ঋষিরাও অনেক যোগের কথা বলেছেন, এবং বিশেষ করে আধুনিক যুগে স্বামী বিবেকানন্দ যে লেকচার্স দিয়েছেন বিদেশে দেশে বিভিন্ন সময়েতে, সেই লেকচার্সগুলো সংকলন করার সময় আলাদা 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 ক্যাটেগরি তৈরি করা হয়েছিল। কোনোটা কিন্তু স্বামীজি নিজে লেখেননি। বিবেকানন্দের লেকচার্স যখন তার ভক্তিযোগ নিয়ে লেকচার্সগুলো একটা সংকলন করা হয়েছে, কর্মযোগ নিয়ে, জ্ঞানযোগ নিয়ে, রাজযোগ নিয়ে তার যত লেকচার্স, এগুলো আলাদা আলাদা সংকলন করে তৈরি করা হয়েছে। এবং তাতে করে অনেক কাজ হয়েছে, এতে করে অনেক উপকার হয়েছে। কিন্তু একটা সমস্যা হয়েছে এইটাই যে সম্পূর্ণ যেন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এটা রামকৃষ্ণ মিশন করেনি, বা এটা কোনো সাধু মহাত্মারা করেননি। এটা আমাদের মধ্যেই ভেদ দৃষ্টিটা বেশি তৈরি হয়ে গেছে, যে আমি ভক্তিযোগের সাধন পথ মানে হচ্ছে আমি ধ্যান করব না, আমি রাজযোগের লোক মানে হচ্ছে আমার কিন্তু জ্ঞানের পথ নয়, আমি অত ব্রহ্ম তত্ত্বা অত আমি শোনার দরকার নেই, কারণ আমি রাজযোগের লোক। বা আমি কর্মযোগী মানে ব্যাস আমার কিছু দরকার নেই, আমি কর্ম করছি ব্যাস, আর আমার ধ্যান ট্যান জপ টপ ব্রহ্মতত্ত্ব আলোচনা সৎসঙ্গ ইত্যাদি ইত্যাদি দরকার নেই। এইরকম একটা ধারণা হয়ে গেছে। আর সেই ধারণার বশবর্তী হয়ে তুমি এই জিজ্ঞাসাটা করছো। স্বামী বাউলানন্দ, আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের যিনি যোগী গুরু, তিনি একটা কথা বলতেন যে সব কিছুর মূলে রয়েছে ভক্তি। যে কঠোর যে জ্ঞান যোগ আমরা মনে করি, যেমন ধরা যাক উদাহরণ, তোতাপুরীকে দেখে নিশ্চয়ই অনেকের মনে হবে যে এ তো বাবা ভক্তির লোক নয়, এ সম্পূর্ণ নিরস কর্কশ একদম সেই ব্রহ্মতত্ত্ব, তিনি ভক্তি মানেন না, তিনি শক্তি মানেন না, তিনি মা মানেন না, অমুক তমুক নির্বিকল্প সমাধি সেই স্থিতিতে তিনি রয়েছেন, তার দেখে মনে হবে। কিন্তু তার বড় হয়ে ওঠাটা চিন্তা করে দেখুন, যে যখন তার মধ্যে বৈরাগ্য জাগছে, কল্পনা করছে, আমরা কিন্তু জানি না সে সম্বন্ধে, সেই কল্পনাটা সেই বৈরাগ্যটা কিসের ভিত্তিতে জাগছে? এই সংসার এবং এই বিষয়ের প্রতি অভক্তি, তাতে করে কি বৈরাগ্য জাগে? না, ব্রহ্মতত্ত্ব এবং যে পরম জ্ঞান যে সত্য তার প্রতি ভক্তি, তার প্রতি আকর্ষণ, তারপর যখন তিনি খুঁজে 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 গুরুকে পেলেন, সেই গুরুর প্রতি ভক্তি, এটাকে অস্বীকার করা যায়? এবং তারই কৃপাতে, সেটা তোতাপুরীও জানেন, সেটা সেই ভক্তি তার মধ্যে আছে বলে সেটা তাকে চিনিয়ে দেওয়া হলো। আর না থাকলে তিনি ওই স্থিতিতে যেতে পারতেন না। সুতরাং ভক্তির পেছনে থাকবে একটা আগ্রহ, একটা হৃদয়ের টান। তাহলে তোতাপুরীর মতন একজন মহাপুরুষও যদি দেখা যায় যে মূলে তার মধ্যে ভক্তি রয়েছে, মূলে তার মধ্যে ভালোবাসাটাই রয়েছে, সেটাকে তিনি অতটা ভালোবাসা বা ভক্তি বলে হয়তো অভিহিত করেন না। ঠাকুরকে দেখেই তার কোনো আলাপ পরিচয় নেই, ঠাকুরকে দেখেই তিনি অ্যাপ্রোচ করে বললেন, নির্বিকল্প সমাধি সাধনা করবি, বেদান্তি সাধনা করবি, তাহলে বল। দেখেই বললেন। কি দেখলেন তিনি? তিনি তো শক্তি মানেন না, মানে থিওরিটিক্যালি তিনি তো শক্তি মানেন না। ঠাকুর যে একটা বিশেষ শক্তি, সেটা তো তাকে চমকে দিল। তো আবার সাধনা করার পর, ঠাকুরের নির্বিকল্প সমাধির পর যে তোতাপুরী 3 দিনের বেশি কোথাও থাকেন না, সে তিনি সেখানে 10 মাস 11 মাস সেই দক্ষিণেশ্বরে থেকে গেলেন। তো কার টানে? নিজেও জানেন না তিনি। এই যে টান,
এই টানটা কিন্তু ইন্টেলেকচুয়াল টান নয়। এই যে টান, এটা কোনো মায়াও নয়, হৃদয়ের ভালোবাসা, ভক্তি। তাহলে ভক্তিটাই, ওই জন্যই স্বামী বারণানন্দ বলছেন, মূল। জ্ঞানীর পেছনেও রয়েছে ভক্তি, মানে জ্ঞানের যে ভাব তার পেছনে রয়েছে ভক্তি, এবং তার অপোজিটে অভক্তি। কিসের প্রতি? সংসারের প্রতি। যে জীবন, চাওয়া পাওয়া, বিষয় আশয়, ক্ষুদ্র সংকীর্ণ জীবন, তার প্রতি অভক্তি, এবং তার উল্টো পিঠে অন্য কিছুর প্রতি ভক্তি। শুধু অভক্তি হলে তাহলে ড্রাগ খেত আর সুইসাইডের দিকে যেত, যেটা হয়, আর মানে নিজেকে ধ্বংসের দিকে যেত, শুধু যদি অভক্তি হতো। কিন্তু অভক্তির উল্টো দিকে ভক্তি। এইবার তোমার ডিরেক্টলি তোমার জিজ্ঞাসার মধ্যে আসি, ক্রিয়াযোগের কথা তুমি বলছো। আচ্ছা, ক্রিয়াযোগের গল্প বা ক্রিয়াযোগের ব্যাপারটা আমাদের শুরু হচ্ছে, বা আমাদের সাধারণ মানুষে, সেটা হিমালয়তে সে পরম্পরাটা কারা ধরে রেখেছেন সেসব আলাদা প্রশ্ন। সাধারণ মানুষের মধ্যে ক্রিয়াযোগের বিষয়টা শুরু হচ্ছে কাকে দিয়ে? শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে দিয়ে, যাকে আধার করে ক্রিয়াযোগকে একটা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া শুরু হলো, একটা পদ্ধতি, একটা সাধন পদ্ধতি। সেই শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের মধ্যে ভক্তি নেই? সেই শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের ভক্তি নেই বাবাজি মহারাজের প্রতি, তার গুরুর প্রতি? তার ভক্তি নেই ঈশ্বরের প্রতি, ব্রহ্মতত্ত্বের প্রতি, ওঙ্কারের প্রতি, জ্যোতির প্রতি? তাহলে এখানে ভক্তিযোগ আর ক্রিয়াযোগ আলাদা করতে কে শেখাচ্ছে তোমাকে? তারপরে তারই পরের জেনারেশনের মধ্যে যুক্তেশ্বরগিরি, যুক্তেশ্বরের পরে আমরা যোগানন্দ পরমহংস, মানে এরা বিখ্যাত হয়েছেন বলে আমি বলছি, আরও অনেকে আছেন। তা স্বামী যোগানন্দের মধ্যে ভক্তি নেই? তার গুরু শরীচ্ছার পর তার গুরুর সাথে তার প্রতিদিনের যে সেই দর্শন আর যে কথা, এবং গুরুর জন্য তার যে ব্যাকুলতা, গুরুর জন্য যে তার হৃদয় টনটন করতো প্রত্যেক দিন, একটা ক্রিয়াযোগী, তা কি তোমার কি মনে হয় কি একজন ক্রিয়াযোগীর মধ্যে এত ভক্তি? এটা কি তোমার মনে হয়? তাহলে এই বাতুল চিন্তা থেকে আগে নিজেকে মুক্ত করো। কিছুই কিছুর থেকে আলাদা নয়। এবং যদি শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, যদি তুমি তার নিজের লেখা দেখো, যদি ডায়েরিতে লিখে রাখতেন তার নিজের উপলব্ধির কথা, দর্শনের কথা, এবং উপলব্ধির কথাকে তিনি আবার ব্যাখ্যা করতেন, বিশ্লেষণ করতেন, সেই বিশ্লেষণগুলো একদম চরম বেদান্তের বিশ্লেষণ। তাহলে জ্ঞানও রয়েছে, ভক্তিও রয়েছে, ক্রিয়াও রয়েছে, ধ্যানও রয়েছে, এবং তিনি কত শিষ্যভক্ত তাদের তিনি প্রবচন করছেন, গীতার ক্লাস নিচ্ছেন, সাধনা শেখাচ্ছেন, তিনি কর্মও করছেন। তাই তিনি একাধারে কর্মযোগী, রাজযোগী, ভক্তিযোগী, জ্ঞানযোগী, আর সেটাই তো হওয়া উচিত। আমি শরীর নিয়ে যখন তাকে জানার চেষ্টা করব, তখন আমি তন্ত্র। যখন আমি প্রাণ দিয়ে জানার চেষ্টা করব, তখন প্রাণায়াম কিংবা ক্রিয়াযোগ। প্রাণায়ামেরই একটা স্ট্রিম লাইন হচ্ছে ক্রিয়াযোগ। আমি যখন মন দিয়ে তাকে পৌঁছানোর চেষ্টা করব, তখন রাজযোগ। যখন বুদ্ধি দিয়ে তাকে পৌঁছানোর চেষ্টা করব, তখন জ্ঞানযোগ। তাহলে একজন পূর্ণ মানুষের মধ্যে যিনি ঈশ্বরের সেবা করছেন, তার ধরা যাক তিনি ভক্তিযোগী, তাই তিনি শুধু হৃদয় দিয়েই তার সেবা করবেন। তার মনটা কি হবে, তার শরীরটা কি করবে, তার বুদ্ধি বিশ্লেষণ কি করবে, সেগুলো খুব জাগতিক হয়ে থাকবে, সেগুলো পাশে রাখা থাকবে জাগতিকতার জন্য, আর তার সাথে হৃদয় শুধু ঈশ্বরের পাদপদ্ম স্মরণ করবে। কোন লজিক আছে এই কথাটার? কি তাহলে আসলে কি এগুলো আলাদা আলাদা? তাহলে তাই জন্য তুমি এই প্রশ্ন করেছো, তো এই প্রশ্ন প্রথমত এইখানে প্রশ্ন উত্তর হয় না, এখানে জিজ্ঞাসা মীমাংসা হয়। তাই হোক, তোমার প্রশ্নের উত্তরে প্রথমেই এইটা বুঝে নাও যে আলাদা আলাদা করো না। সেই তুমি ক্রিয়াযোগী করো আর ভক্তিযোগী করো বা যাই করো, তোমার সাধন পদ্ধতি যাই হোক না কেন। এবার ক্রিয়ার কথাটার জায়গাতে আসি। এমনিতে আমরা যখন রাজযোগ বলি, তখন রাজযোগের মধ্যেও কিন্তু প্রাণায়াম আছে। ততক্ষণ পর্যন্ত প্রাণায়াম আছে যতক্ষণ পর্যন্ত না প্রাণ স্থির হয়, ততক্ষণ পর্যন্ত প্রাণায়াম আছে যতক্ষণ না পর্যন্ত প্রাণ স্থির হওয়ার সাথে সাথে মনও স্থির হয়, বা মন শূন্য হয়, বা বৃত্তি শূন্য হয়। তারপরে আর প্রাণায়াম করার দরকার হয় না, ততক্ষণ পর্যন্ত আছে।
তারই আরেকটা রূপ হচ্ছে ক্রিয়াযোগ। সুতরাং এমনিতেই ক্রিয়া অর্থাৎ প্রাণক্রিয়া রাজযোগের মধ্যেই আছে, সবাইকেই প্রাণায়াম করতে হয়। এমনকি যেখানে খুব সিম্পল হয়তো ভক্তিযোগের সাধনাও দেয়া হচ্ছে, সেখানেও গুরু সন্তানকে বলছেন যে শ্বাসে প্রশ্বাসে জপ করবি। শ্বাসে প্রশ্বাসে জপ করবি মানেই হচ্ছে এক ধরনের প্রাণায়াম করতে বলছেন তাকে, তার নিজের শ্বাস সম্বন্ধে সচেতন হতে বলছেন গুরু। এবার এই প্রাণায়ামকে যখন আমি একটা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসি, এবং ক্যালকুলেশনের মধ্যে নিয়ে এসে তার নির্দিষ্ট একটা পদ্ধতি ফলো করি, এতবার শ্বাস, এত সেকেন্ড ধরে শ্বাস, এতটা পূরক, এতটা রেচক ইত্যাদি যখন করতে আরম্ভ করি, তখন সেটাকে ক্রিয়াযোগ বলা হচ্ছে। এবং শুধু সেইটাকেই নয়, তার আবার 7টা স্তর আছে, 1st থেকে 7th পর্যন্ত ডাইমেনশনস রয়েছে। একটা উত্তীর্ণ করতে পারলে তখন দ্বিতীয়টা যাওয়ার অনুমতি হয়, দ্বিতীয়টা উত্তীর্ণ করতে পারলে তৃতীয়টা যাওয়ার অনুমতি হয়। এটা তৃতীয় বা চতুর্থ পর্যন্ত সাধারণত বলা হয় গৃহীরা করতে পারেন, তারপরে আর তারা পারেন না, তারপরে আর তারা এগোতে পারেন না। তারপরে সন্ন্যাসী যারা ত্যাগী, যারা অটুট ব্রহ্মচর্য পালন করে, তারা করতে পারে। ওই ধরনের দম রাখা, ওই ধরনের ক্রিয়া করা সবার পক্ষে সম্ভব হয় না। এতে করে কল্যাণ হয় অকল্যাণ হয় সেটা সাধনার ক্ষেত্র এবং সেটা সাধক বিশেষে। কারোর পূর্ণ জ্ঞান হতে পারে, কেউ অজ্ঞান থাকতে পারে, সেটা শুধু ক্রিয়াযোগের ক্ষেত্রে নয়, সব যোগের ক্ষেত্রে এই কথাটা সত্য। তার হয়তো কিছু ভুল থাকতে পারে, তার হয়তো কিছু ফাঁকিবাজি থাকতে পারে, তার কিছু অসম্পূর্ণতা থাকতে পারে, তার উপরে গুরুর কৃপা না হতে পারে, কারণ শেষ পর্যন্ত গুরু কৃপায় কিন্তু শেষ নির্ণায়ক জায়গাটা কিন্তু গুরু কৃপা। তাহলে এই যে একটা প্রাণায়ামের এই যে একটা এনগেজমেন্ট, এই এনগেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল রাখতে হবে, কাউকে যদি বলা হয় তুমি আপন মনে 1 ঘন্টা ধরে তার চিন্তা করো, 5 মিনিটও সে পারবে না। কিন্তু তাকে যদি বলা হয় প্রথমে তুমি এইভাবে আসন করো 10 মিনিট, তারপরে তুমি আরও 10 মিনিট এই এত 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 প্রাণায়াম করো, তুমি দেখো 10 সেকেন্ড ধরে শ্বাস নাও, 20 সেকেন্ড ধরে শ্বাস বার করো, আরও 10 মিনিট করো, তারপরে তুমি তাকিয়ে তাকিয়ে এই দিকে তাকিয়ে একটা মন্ত্র বলে যাও, সে কিন্তু পারবে। কারণ তাকে এনগেজমেন্ট দেওয়া হচ্ছে, তাকে ব্যস্ত রাখা হচ্ছে, সে কিন্তু পারবে। যার মধ্যে প্রবল বৈরাগ্য, যার মধ্যে প্রবল ঈশ্বর, মানে ঈশ্বরের জন্য যার জীবন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, সে আর বাঁচতে পারবে না ঈশ্বর ছাড়া, তাকে এনগেজমেন্ট দিলে সে নিতে পারবে না, সে ছুঁড়ে ফেলে দেবে এনগেজমেন্ট। তার এনগেজমেন্টের দরকার নেই, সেই মুহূর্তের বোধের দরকার। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই অবস্থায় পৌঁছচ্ছি, যতক্ষণ এটা আমাদের কাছে একটা ডিউটি, একটা কর্তব্য, ততক্ষণ পর্যন্ত আমাদের এনগেজমেন্ট দরকার। অর্থাৎ তাকে নিয়েই তো আছি, কিন্তু কিছু একটা করছি, হাতে পায়ে, শ্বাসে প্রশ্বাসে, ফিজিক্যালি অনেক কিছু করছি, শুধু মনে 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 স্মরণ করে যাচ্ছি নয়, সেটা পারবে না সে, তখনই সে পারবে না। যেমন ধরা যাক পূজা, যারা খুব ডিটেলে পূজা করে সকাল থেকে, হয়তো 3 ঘন্টা ধরে ধ্যান ঘরে বা ঠাকুর ঘরে আছে আর মন্দিরে রয়েছে, পূজা করছে, সেই পূজার মধ্যে হয়তো লাস্ট 15-20 মিনিট জপ করলো, সে ধ্যান করলো, কিন্তু 3 ঘন্টা ধরে সে তাহলে কী করলো? এনগেজ থাকলো, কোনো স্বার্থ নিয়ে এনগেজ থাকলো না, কোনো সংকীর্ণ জায়গাতে এনগেজ থাকলো না, ঠাকুরের সেবায় সে এনগেজ থাকলো। ঠাকুর ঘর পরিষ্কার করলো, ঠাকুরের বাসন ধুলো, সেগুলো সব সাজালো, বাগানে গিয়ে ফুল তুললো, মালা গাঁথলো, অনেক কিছু সে করছে এবং সে ঠাকুরের চিন্তা করতে করতে করছে, সেটা সে পারছে করতে। যদি তাকে বলা হতো কিচ্ছু দরকার নেই রে, এগুলো সব রিচুয়াল, এগুলো না হলেও চলবে, ঠাকুর অন্তর্জগৎ দেখে, তুই জাস্ট বসে যা, সে তখনও এখনই যে অবস্থায় আছে সে অবস্থায় সে পারবে না। আস্তে আস্তে এভাবে করতে 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 দেখা যাবে ধীরে ধীরে তার জপের সময়টা বাড়ছে, ধ্যানের সময়টা বাড়ছে, আকুলতার সময়টা বাড়ছে, ধীরে 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 এনগেজমেন্ট কমে যাচ্ছে, আর তার এনগেজ করতে আর ভালো লাগছে না, আর তার বাহ্যিক ভালো লাগছে না। এই ক্রমগুলোই কিন্তু ঠাকুর রামকৃষ্ণ দেখিয়েছেন বারবার। তাহলে এইটা ভালো করে বুঝতে হবে যে ক্রিয়াযোগ যে বলতে তুমি যেটা বলছো না উপালি চট্টোপাধ্যায়, এটা একটা এনগেজমেন্ট। বেসিক্যালি তোমায় কোথায় যেতে হবে তুমি দেখো না,
ক্রিয়াযোগ মানে কি অনন্তকাল ধরে ক্রিয়া করে যাওয়া? ক্রিয়াযোগ মানে একটা প্রাণায়াম করা। প্রাণায়াম করার উদ্দেশ্য কি হচ্ছে? প্রাণকে স্থির করা, তারপরে মনকে অতিক্রম করা, অতিক্রম করে সত্তায় বিলীন হওয়া। সবাই কি পারে? সবাই কি শ্যামাচরণ লাহিড়ীর মতো স্থিতিতে যেতে পারে, না পরমহংস যোগানন্দের মতো স্থিতিতে যেতে পারে? তাই না? আর সুতরাং এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ক্রিয়াযোগ নিয়ে এত আগ্রহ কেন? কারণ অনেক গল্প শুনেছ। শ্যামাচরণ লাহিড়ী তিনি ধ্যান করতে করতে রাত্রির বেলাতে তার শরীর উঠে গেছে, তা একদম দেওয়ালের সিলিংয়ে তার মাথা ঠেকে আছে, তার স্ত্রী এসে দেখেছেন সেটা রাত্রিবেলা, চমকে গেছেন। গল্প শুনেছ। যোগানন্দ পরমহংস দেবের সেই যোগী কথামৃত ভর্তি 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 অনেক দর্শনের গল্প, অনেক অলৌকিক কিছুর গল্প। স্বীকার করো এগুলো। আমি শুধু হয়তো তুমি বলবে তোমার না তোমার ক্রিয়াযোগ নিয়ে আলাদা একটা ইন্টারেস্ট আছে, তার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, কিন্তু অনেকের মধ্যে এই ব্যাপারে আগ্রহটা বেশি, কারণ এই গল্পগুলো বেশি। ভবতাচরণ মজুমদার ক্রিয়াযোগী ছিলেন, তিনি এইটাই লোকে সবাই জানে। তিনি লালগোলা হাই স্কুলের স্টাফ রুমে বসে বসে তার শরীর চেয়ার থেকে উঠে যেতে তিনি জানতেই পারতেন না, অনেকে সেটা দেখে ফেলেছিল। এইগুলো শুনে তোমাদের একটা রুচি তৈরি হয়েছে। আদারওয়াইজ ক্রিয়াযোগের দর্শন, ক্রিয়াযোগের যে মানে মাধুর্য, ক্রিয়াযোগের মধ্যে কোথাও প্রেমের গল্প ঠাকুরের সাথে, ভক্তের সাথে, ভগবানের, সেরকম কিন্তু খুব একটা লোকে বলে না। আর একটা বাবাজি মহারাজের কানেকশান, ইনি হাজার হাজার বছর শরীরে আছেন, আরও হাজার হাজার বছর শরীরে থাকবেন, কিশোরের মতন তার শরীর, ডাকলেই তিনি দেখা দেন। এটাও একটা ক্রিয়াযোগের জগতের মধ্যে আর একটা গল্প। সত্যি হয়তো মানে সেটা আমি সত্যি মিথ্যা নিয়ে বলছি না, এই গল্পগুলো বড্ড আকর্ষণ করছে, তাই জন্য ক্রিয়াযোগ নিয়ে বেশি আগ্রহ। যদি সত্যি করে ক্রিয়াযোগ নিয়ে তুমি চর্চা করতে যাও যোগদা সৎসঙ্গে যাও ক্রিয়াযোগের পরম্পরা, এখনও অনেক পরম্পরা রয়েছে, সেই পরম্পরাতে যাও, গিয়ে দেখে নাও যে সেটা ভক্তি শূন্য কি না। কিন্তু আবার যেমন সব সম্প্রদায়ের মধ্যেই থাকে, এখানেও আমি দেখছি, ক্রিয়াযোগের ক্ষেত্রেও দেখছি খুব কট্টর গোঁড়ামি রয়েছে। অর্থাৎ ক্রিয়াযোগ ছাড়া মুক্তি সম্ভব নয়, ক্রিয়াযোগ ছাড়া সে ব্রহ্মানন্দ লাভ সম্ভব নয়, ক্রিয়াযোগ ছাড়া ঈশ্বর জ্ঞান সম্ভব নয়। এটা শ্যামাচরণ লাহিড়ীর দোষ নয়, যোগানন্দ পরমহংসেরও দোষ নয়, এটা বাবাজি মহারাজেরও দোষ নয়। এটা যারা বলছে তারা নিজেরা কতটা জ্ঞানী এটা জিজ্ঞাসা করো নিজেকে। এরাই দীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে কেউ গৃহী, কেউ ডাক্তার, কেউ টিচার, কেউ দোকানদার, যাই হোক না কেন তারাই দীক্ষা দিচ্ছেন। যারা বলছেন ক্রিয়াযোগ ছাড়া কোনো কিচ্ছু হবে না, অন্য কোনো যোগে কিচ্ছু নেই, শুধু ক্রিয়াযোগে আছে, এই কথা যারা বলছে এবং তারা দীক্ষা দিচ্ছে, তুমি কখনো দেখেছো যে ঠাকুর রামকৃষ্ণ এই কথা বলেছেন? তুমি কখনো দেখেছো স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন? তুমি কখনো দেখেছো স্বামী পরমানন্দ এই কথা বলেছেন? তাহলে আমরা কোন দিকে যাব বলো তো? যেখানে জ্ঞান আছে, পূর্ণ জ্ঞান আছে। আমরা কোন দিকে যাব বলো তো? যেখানে কোনো পথকে, কোনো পন্থাকে, কোনো সম্প্রদায়কে হেয় করা হয় না এবং আরেকটা সম্প্রদায়কে তুলে দিয়ে কোনো প্রাইস নেই যে আমি আমার জায়গাটাকে তোলার জন্য আমি অন্য জায়গাগুলোকে ছোট করব, এরকম ধরনের কোনো প্রাইস নেই। আমরা তার দিকে ঝুঁকে যাই। ক্রিয়াযোগ শিখলে তার কাছেই শিখি এবং তার কাছে শিখবো বলে শিখি না। তুমি নিজেই বলেছো সবটাই গুরুর অধীন। অবশ্যই সদ্গুরুর নির্দেশ না নিয়ে নানা রকম সাধনা ট্রাই আউট করতে যখন কেউ যাচ্ছে তার চরম পরিণতি হচ্ছে। আমি নিজে দেখেছি, আমার খুবই অন্তরঙ্গ মহলে আমি দেখেছি যে তার ক্রিয়াযোগ করা শরীর নয়, ক্রিয়াযোগ করা সংস্কার নয়, করতে গেছে, করে গিয়ে কারো কাছ থেকে, যার কাছ থেকে দীক্ষা নিয়েছে তিনি নিশ্চয়ই সদ্গুরু নন। সদ্গুরু হলে প্রথমেই বলতেন যে তোমার কিন্তু ক্রিয়াযোগের শরীর নয় ভাই, তোমার দ্বারা কিন্তু ক্রিয়াযোগটা হবে না, তুমি
প্রাণায়াম টানায়াম করবে, ঠিক আছে, কিন্তু তুমি সদ্গুরু কাছে যাও, খোঁজো, তোমার অন্য ভাব। ক্রিয়াযোগ করতে গেছে, করে পুরো বডি প্যারালাইজ হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত। তারপর তাকে নিয়ে আসা হয়েছে গুরু মহারাজের কাছে, আমাদের গুরু মহারাজের কাছে। তিনি অনেক স্পর্শ করে, অনেক কাণ্ড করে, অনেক মাসাজ করে আস্তে 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 কয়েক মাস লাগলো, ধীরে 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 তিনি উঠে বসতে পারলেন। আস্তে আস্তে গুরু মহারাজ এটাই বারবার বললেন যে ওর একদমই ক্রিয়াযোগের সংস্কার নয়, কে দীক্ষা দিয়েছে, কেন সে দীক্ষা নিতে গেল, এভাবে ক্রিয়াযোগ করতে গেল। এইভাবে আমরা আধ্যাত্মিক জগতে যে অপরাধগুলো করি তা নিজেদেরই অনেক ক্ষতি করি। যাই হোক, তিনি আস্তে আস্তে সুস্থ হলেন বটে, কিন্তু সম্পূর্ণ সুস্থ কোনোদিন হতে পারলেন না। চলে গেল তার কান, শ্রুতি, এবং তার পুরো স্কিন ব্রেক করে গেল, মানে ফেটে 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 গেল পুরো স্কিন। সেরকমই হয়ে থাকলো সারা জীবন। আমি দেখেছি অনেকেই যারা ক্রিয়াযোগের শরীর নয়, তারা ক্রিয়াযোগ করতে গেলে আমি দেখেছি প্রবলেম যেটা প্রথমেই যেটা হয়, কানের ব্যালেন্স, কানের শ্রুতি নষ্ট হতে আরম্ভ করে। কানের যে যন্ত্র সেটা শরীরটাকে ব্যালেন্স করে, আমাদের নিউরোলজিক্যাল সিস্টেমটাকে ব্যালেন্স করে, ডান দিক বাঁ দিক সব কিছু, মাথাটা ঘোরানো, সেই ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায়। কারণ ওই জোর করে ওই রকম ধরনের ওই ক্রিয়াযোগ করতে গিয়ে তার নিজের শরীরের ওপরে এক ধরনের অত্যাচার করে ফেলছে। শুধু অবশ্যই তো গুরুর অধীন, এখানে তোমার চয়েস কিছু নেই। তাও আজকাল মানুষ এই চয়েস এক্সারসাইজ করতে যাচ্ছে কেন? অনেকে আবার আমার কাছে এসে বলছে তারা ইন্টারনেটে এরকম একটা ক্রিয়াযোগের সংস্থার কাছে চিঠি লিখে দীক্ষা নিয়েছে, এবং তার কাছে সেই সংস্থা থেকে তারা চিঠি পেয়েছে। সেগুলো চিঠি বলতে কি, কেউ লেখেনি সেই চিঠি একদম ফর্মা করে রাখাই আছে, একদম ইমেলে শুধু শুধু পাঠিয়ে দেয় যখনই কেউ দীক্ষা নিতে চায়, একটা টাকার বিনিময়ে। সেটা দেখে সে সাধনা করতে করতে আত পাগল মতন হয়ে গেছে। এবার সে যে যাবে, কেউ তার প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই। যখন যাচ্ছে নেটেও আর কেউ উত্তর দিচ্ছে না, সেখানে সেই প্রতিষ্ঠানে পৌঁছালেও কেউ সামনে এগিয়ে আসছে না, তাই না? অতএব আমার মনে হয় আলাদা করে ক্রিয়াযোগ, আলাদা করে ভক্তিযোগ, আলাদা করে অমুক যোগ নিয়ে মাতামাতি না করে, তোমার পছন্দ অপছন্দের ব্যাপারটা নিয়ে মাথা না ঘামিয়ে তাকে ডাকো, তার সান্নিধ্য চাও, তার সঙ্গ চাও, তার কৃপা চাও। তারপর তোমার জন্য কোন পথ, কী সাধনা, কিভাবে এগোনো, কে তোমার গুরু, মাই ঠিক করে দেবেন, জগদম্বাই ঠিক করে দেবেন। সিনসিয়ার হও। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমাদের 3টে জিজ্ঞাসা ছিল। পরের জিজ্ঞাসা ছিল চয়ন চক্রবর্তীর জিজ্ঞাসা। যাই হোক, এর পরের যে এপিসোড তাতে আমরা চয়ন চক্রবর্তীর জিজ্ঞাসা দিয়ে শুরু করব। আজকে অনেক কথা হলো। সবাইকে আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি। নমস্কার।